হ্যালো ফ্রেন্ডস, আমি সুস্মিতা লাইফস্টাইল একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটিকে একটু ফলো করে দেবেন, আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। তো আপনাদেরকে মকর সংক্রান্তির ব্লগে একটা জিনিস শেয়ার করেছিলাম, এই বীজটা। তো এই বীজটা হচ্ছে শালী নদীর বীজ। আর একটা জিনিসও শেয়ার করেছিলাম, এখানে মকর সংক্রান্তি উপলক্ষে একটা মেলা বসে। তো সেই মেলাটাই আজকে যাচ্ছি বাবার সঙ্গে দেখতে। তো চলুন সেই মেলাতে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো এই মেলাটা মূলত 400 বছরের পুরনো, আর এটা নফর দাস মেলাটা তৈরি করেছিল। তো মেলাটা গ্রামীণ মেলা, ছোটখাটোর উপরে বসে। তো সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করবো, চলুন। তো কি সুন্দর লাইটিং এর গেট দিয়ে সাজিয়েছে দেখুন মেলাটা। আর এইদিকে একটা মঞ্চও তৈরি করেছে, তো এখানে বিভিন্ন অনুষ্ঠান হয়, তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আর মেলাটার সামনে একটা প্যান্ডেল করেছে, তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আর এরপরে মেলাটার ভেতরে ঢুকছি, চলুন। আর এই মেলার মূল আকর্ষণ হচ্ছে বিভিন্ন বাস্তব কাহিনী তুলে ধরা। তো এখানে শ্রীকৃষ্ণের ছোটবেলাটা তুলে ধরেছে। আর এইদিকে হচ্ছে একটা বাইক আরোহী কিভাবে মানুষকে অ্যাক্সিডেন্ট করছে জোরসে বাইক চালানোর জন্য, সেটাও তুলে ধরা হয়েছে। আর এখানে বিভিন্ন মাঠে বসে গল্পের আসর বসেছে, আর এখানে বিভিন্ন মানুষের জীবনযাত্রাকে তুলে ধরা হয়েছে। আর এইদিকে হচ্ছে শ্রীকৃষ্ণের বাল্যকালটাকে তুলে ধরা হয়েছে। আর আপনাদেরকে সেই নফর দাসের কথা বললাম, তো তার এখানে সমাধিস্থলটা রয়েছে, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। এইদিকে আরেকটাও বিবাহ পর্ব তুলে ধরা হয়েছে। তো এই দেখতে দেখতে আমরা ঢুকে পড়লাম মেলার ভেতরে। তো মেলাতে এখানে মূলত হরেক মালেরই বিভিন্ন দোকান বসেছে, 20 টাকা, 30 টাকা, 40 টাকা, 50 টাকার দোকান। তো সেগুলোই আপনাদের সঙ্গে টুকটাক শেয়ার করে নিচ্ছি, তো দেখতে থাকুন। আর এদিকে একটা ব্যাগের দোকান বসেছে। আর মেলাতে তো এই দোকানটা থাকবেই, তার এই দোকানে সব থেকে বেশি ভিড়। তো কিছু কিছু আপনাদের সঙ্গে মেলার দোকানগুলো শেয়ার করে নিচ্ছি। পুরোটাই হরেক মাল, তাই সম্পূর্ণটা শেয়ার করছি না, কিছু কিছু জিনিস শেয়ার করে নিচ্ছি। তো এখানে একটা লটারিরও দোকান বসেছে। আর এইদিকে ফুটপাতে অনেক রকমের দোকান বসেছে। আর এখানে একটা চাবির রিংয়ের দোকান বসেছে। তো চাবির রিং, বিভিন্ন কাঠের তৈরি ঘর সাজানোর জিনিসের দোকান বসেছে। আর এইদিকে ঠাকুরের ছবি, ঠাকুরের বইয়ের দোকান বসেছে। আর এটা তো বললাম যেহেতু গ্রামীণ মেলা, তাই ঘুগনির দোকান তো থাকবেই। তো এখানে একটা বড় রকমের ঘুগনির দোকানও বসেছে। আর এর পাশে বিভিন্ন নাগরদোল্লাগুলো বসেছে। তো এখানে একটা দেখতেই পাচ্ছেন বাচ্চাদের নাগরদোল্লা, এখানে একটা বাচ্চাদেরই নাগরদোল্লা। আর এদিকে বেকিং ড্যান্সও বসেছে। আর এই পাশেও বাচ্চাদের একটা গাড়ির নাগরদোল্লাও বসেছে। তো এই দেখতে দেখতে 8 টাকার হরেক মালের দোকানে এলাম, তো দেখছি যদি কিছু কেনা যায়। আর এইদিকে দেখতেই পাচ্ছেন মেলাতে কত ভিড়। আর এই পাশে একটা বিভিন্ন ছুরি কাঁচি দোকানও বসেছে। আর এইদিকে বিভিন্ন ঘর সাজানোর জিনিস, তারপরে কাপ ডিশের দোকান বসেছে। আর মেলাতে আমার সব থেকে পছন্দের দোকান হচ্ছে এইটি। তো এটা দেখতে দেখতে চলুন এগিয়ে চলি। আর কত ভিড়, যেহেতু গ্রামীণ মেলা, তো আশেপাশে গ্রাম থেকে অনেক মানুষই আসে এই মেলা দেখতে। আর এইখানে একটা ছেলেদের চশমার দোকান, পার্সের দোকান বসেছে। এইদিকে খাবারের দোকান বসেছে, দেখতেই পাচ্ছেন। আর এই মেলার একটা মূল আকর্ষণ হচ্ছে জিলাপি। তো এখানে অনেক রকমের জিলাপিরও দোকান বসেছে, আর পাঁশকুড়ার চপেরও দোকান বসেছে। এটুকুনি রইল ব্লগ। নমস্কার।